2.5 থেকে 3 লক্ষ টাকার ফসল ইনশাল্লাহ পেয়ে যাব। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমরা অলরেডি একটি আখের খেতে চলে এসেছি। সেই আখের ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে B46 জাতের আখ। এই আখে অত্যন্ত ফলন বেশি হয়, চিনি বেশি হয় এবং এটা খুব ওজনদার একটা আখ। এই আখটা অত্র এলাকার বিভিন্ন চাষিরা ইতিমধ্যে চাষাবাদ শুরু করেছে। তেমনই একটি খেতে আমি এইমাত্র প্রবেশ করেছি। যদিও আকাশে প্রচুর রোদ, তবুও আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করা। এখন আমরা একজন অভিজ্ঞ চাষির কাছ থেকে জানতে চাবো এই আখ চাষ পদ্ধতি সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই যে আখ দেখতে পাচ্ছি, মার্শাল্লাহ অনেক সুন্দর আখ। এটা কি জাতের আখ? এটা B46। B46 জাতের আখ। আপনি এত জাতের আখ থাকতে B46 জাতের আখটি কেন চাষ করলেন? এর আখটায় অত্যন্ত ফলন, অনেক গুণ ফলন বেশি, চিনি বেশি, এর মান উন্নয়ন অনেক বেশি, অন্য অন্য আখ প্রতি অনেক গুণ বেশি। এই কারণের জন্য এই আখটা আমরা চাষ করেছি। আচ্ছা, এটা আপনার অন্যান্য আখের থেকে আপনি বললেন যে ফলন বেশি হয়, তো আপনার এখানে কত বিঘা আখ আছে? এখানে এই জাতের আখ আছে 2 বিঘে। আর অন্য জাতের আখও আছে? অন্য জাতের আখ আছে। আচ্ছা, যেহেতু আমরা আজকে B46 নিয়ে কথা বলছি, সেহেতু B46 নিয়ে কথা বলি। এই যে 2 বিঘা আখ আছে, এটা কতদিন পরে আপনার মানে বাজারজাত করবেন বা মিলে দিবেন? এটা 1 বছর পরে। 1 বছর পরে মিলে দিবেন। তখন আপনার কতটুকু লাভ হতে পারে আনুমানিক? আনুমানিক যদি আল্লাহ অসুবিধা না করে, বিপদ আপদ না দেয়, তাহলে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার ফসল ইনশাল্লাহ পেয়ে যাব। যাক, আলহামদুলিল্লাহ। এখন এটা রোপণ করার সময় আপনি ডিসেম্বর মাসে সম্ভবত রোপণ করেছিলেন। রোপণ করার সময় যে বীজটা কত ইঞ্চি কেটেছিলেন এবং কত ইঞ্চি মাটির নিচে দিয়েছিলেন, এবং রোপণের আগে কি কি জাতীয় চাষ করেছিলেন এবং কি কি সার দিয়েছিলেন? এই আখ রোপণ করার পরে এর আগে ছিল এই জমিটি মুসুরি। এই মুসুরি তোলার পরে এই আখটা রোপণ করেছি। রোপণের পরে কি কি সার দিয়েছিলেন? মানে এখানে দিছি রোপণের পরে সার শুধু টিএসপি আর ইউরিয়া আর কৃষ্ণা ওষুধ। আর বীজ বপনের আগে? বীজ যখন আমি জমিতে পাতাইছি তখন এই আখের একটা ফাঁপ আছে, এই ফাঁপের গিরের ওই পাশে কাটতে হবে, এই পাশে কাটলি ওটা চোখ গজাবে না। এর পদ্ধতি যে গিরে রাখতে হবে, গিরের ওই 2 পাশে কাট। মাটির কত ইঞ্চি নিচে এটা বীজটা বপন করতে হবে? নিচে দিয়েছি ট্রাক্টর দিয়ে পেলি করে 1 ফুট নিচে দিয়া। বীজ বপনের কতদিন পরে চারা অঙ্কুরিত হয়? এটা 2 থেকে 3 সপ্তাহের ভিতরে চারা সবুজ এসে যাবে। সেচ প্রয়োগ করতে হবে। আচ্ছা, আপনার এই যে আখ আমরা বাধা দেখছি, ইতিমধ্যে কয়টা বাধা দিয়েছেন? এখানে 3টে বান্ধা হয়েছে, 3 বার পেছানো হয়েছে। বীজ বপনে চারা অঙ্কুরিত হওয়ার কতদিন পরে আপনার এই আখটা বাধা লেগেছে? এই আখ রোপণের 120 দিন পরে আখের পাতা চোয়া করেছি, নিড়ইছি, পোয়া কাটেছি, সাফ করেছি। 120 দিনই, 150 দিনই পুরোটাই জড়াই ফেলেছি। এরকম ধাপে 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 আখ যত বড় হবে তত আমার এই কাজ বহল থাকবে। আরেকটা বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনার আখের পাতাগুলো আল্লাহ তাআলার অশেষ কৃপায় অত্যন্ত ভালো দেখা যাচ্ছে, সতেজ দেখা যাচ্ছে। এই যে পাতাগুলো সতেজ আছে, সুন্দর আছে, এর জন্য কোনো পোকা আমি এখনো পর্যন্ত আপনার আখ খেতে এসে দেখিনি। এর জন্য বিশেষ কি মেডিসিন ইউজ করেছেন? এতে আমি মাসে 3 বার স্প্রে করি। সেটা হচ্ছে ভিত্তাকো আর ভলিউম, পাশাপাশি সানটাপ আর ভিত্তাকো। এই 3টে ওষুধ মাঝে 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 আমি মাসে 3 বার করে স্প্রে করি। তো ঠিক আছে চাচা, অনেক মূল্যবান কথা আপনার কাছ থেকে জানতে পারলাম। এখন আপনার এই প্রতিবেদন দেখার পরে নতুন কোনো চাষি যদি এই আখ চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়, তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমি পরামর্শ দিছি প্রত্যেকটা চাষিরই যে আখ চাষি ভাইরা আপনারা এই চাষ করেন। এই আখটা, এই B46 আখ অনেক ফলনশীল, এটা অনেক লাভবান হওয়া যায়। তো ঠিক আছে চাচা, ভালো থাকবেন, সুস্থ থাকুন, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।